This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টিএমসিপির তোড়জোড় তুঙ্গে। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য এবং আইনের পরীক্ষাও আজই। উচ্চশিক্ষা দপ্তর অনুরোধ সত্ত্বেও এর আগেই উচ্চশিক্ষা দপ্তর এই অনুরোধ করেছিল, তা সত্ত্বেও পরীক্ষার দিন বদল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্দিষ্ট সময়সূচি মেনেই আজ পরীক্ষা। আর অন্যদিকে আজই টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহরে 3টি বড় মিছিল রয়েছে। এই ত্রিমুখী মিছিলে শহরের যান চলাচল ব্যাহত হতে পারে এমনই আশঙ্কা। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টিএমসিপির তোড়জোড় তুঙ্গে। একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য আর আইনের পরীক্ষা রয়েছে, আর অন্যদিকে আজ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহরে 3টি মিছিল রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন। আমি সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন আমাদের সঙ্গে রয়েছেন সাউথ সিটি কলেজ থেকে, পাশাপাশি আমাদের সঙ্গে আমাদের আরও এক সহকর্মী সৌভিক রয়েছেন সুরেন্দ্রনাথ কলেজ থেকে। আমি শুরুতে একবার সুমনের কাছে যাই। সুমন, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছেন ছবিটা ঠিক কি দেখতে চাইবো একবার? দেখো, সাউথ সিটি কলেজ, এখানে কিন্তু আজকে পরীক্ষা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পরীক্ষার্থী প্রবেশ করলেন, বেলা 10টা থেকে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ একদম লাস্ট মোমেন্টে এই পরীক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা দিতে ঢুকছেন। অন্যদিকে কন্ট্রাস্টের ছবিটা দেখো। তুমি জানো যে আজকে যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে, তাই গেটে কিন্তু সেই উপলক্ষে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি লাগানো হয়েছে, অর্থাৎ এই গেট দিয়ে কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে প্রবেশ করতে হচ্ছে। অন্যদিকে কলেজের বাইরে তুমি ক্রাউডটা দেখো, প্রচুর ছাত্র তারা কিন্তু ইতিমধ্যেই রেডি হয়েছে যে তারা সমাবেশে যোগ দিতে যাবে। অর্থাৎ কলেজের গেটে একদিকে যখন ছাত্র সমাবেশে যাওয়ার প্রস্তুতি চলছে, তখন কিন্তু কলেজের অভ্যন্তরে পরীক্ষা শুরু হচ্ছে। লাস্ট বেল বেজে গেল, কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হবে। একদিকে যখন পরীক্ষা, অন্যদিকে কলেজের একটা বড় অংশ তারা কিন্তু রেডি হচ্ছে যে তারা ছাত্র সমাবেশে যোগ দিতে যাবে। তুমি জানো এখান থেকে তারা গাড়িতে করে যাবেন, সেই গাড়িও ইতিমধ্যেই চলে এসেছে। অর্থাৎ যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছিল যে একসঙ্গে কলেজের গেটে যখন এইরকম একটা ভিড় থাকবে তখন কিভাবে পরীক্ষা সম্ভব হবে, কারণ এরা তো স্লোগান দিতে দিতে একটু বাদে এখান থেকে বেরোবেন, সেক্ষেত্রে পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা কিন্তু নিশ্চিত করার উদ্দেশ্য ছিল। পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীরা অবশ্য প্রবেশ করতে পেরেছেন, কিন্তু পরীক্ষাটা কি সুষ্ঠুভাবে হবে, কোথাও কি মনোসংযোগে বিচ্ছিন্ন হবে না, সেই প্রশ্ন থাকছে। তুমি দেখতে পাচ্ছ এখনো বেল পড়ছে, পরীক্ষার বেল। এখানে যারা রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলবো। আপনারা কখন বেরোবেন? আমরা ধরে রাখুন 10:30টার মধ্যে বেরোনোর চেষ্টা করছি। আমাদের 11টার মধ্যে তো আমাদের ওখানে জমায়েত শুরু হবে। আমরা 10:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা এই কলেজের গেট থেকে বেরোবেন, ভেতরে পরীক্ষা চলবে, কোনো অসুবিধা হবে না? না, আমরা দেখুন আমরা রাস্তা পুরো ফাঁকা রেখেছি। আমরা এখানে কোনো গ্যাদারিং করিনি। আমরা যা করছি কলেজের অপোজিট এবং ওইদিকের গলিতে, যাতে পরীক্ষার্থী যারা আছে তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমরা এখানে কোনো রকমের কোনো জমায়েত করিনি। আমরা গাড়ি যা এসে আমরা রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি, পুরো রাস্তা আমরা ফাঁকা রেখেছি। আপনি টোটালি দেখতে পাবেন আমরা জমায়েতে রাস্তার ওই পারে আছে বা ওই দিকের গলিতে আছে। কলেজ গেটের সামনে আমরা কাউকে এখানে দাঁড় করিনি, যাতে কলেজ গেটে এখন পরীক্ষা চলছে, পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে দেখো পরপর গাড়ি আসছে, যে গাড়িগুলো করে এই টিএমসিপির সমর্থকরা তারা সভাস্থলের দিকে রওনা দেবেন। দ্বীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমাদের সহকর্মী সুমন যে ছবি দেখাচ্ছিল, একদিকে পরীক্ষা শুরুর শেষ ঘন্টা বেজে গেছে, পড়ুয়ার এক এক করে তারা পরীক্ষা দিতে ঢুকছে, আর অন্যদিকে কলেজের গেটের বাইরে সেখানে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিছিলের তোড়জোড় চলছে। সুমনের সঙ্গে কথা বলছিলাম, এবার আমাদের আরেক সহকর্মী সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে। সৌভিক, সুরেন্দ্রনাথ কলেজের সামনে এই মুহূর্তে ঘড়িতে সকাল 10টা, সামনে ছবিটা ঠিক কি, এই মুহূর্তে কি বলছেন পড়ুয়ারা, কি বলছেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা, পুরোটা একবার জানতে চাই। তুমি দেখতে পাচ্ছ একেবারে সুরেন্দ্রনাথ কলেজের যে গেট, সেই গেটের একেবারে শেষ মুহূর্তে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা যাদের পরীক্ষার্থী শুরু করছে তারা কিন্তু প্রবেশ করছে। এবং ঠিক আমি গেটের পাশের অংশটা দেখাবো। গেটের পাশে কিন্তু আরেকদিকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা মিছিল করে, যারা এখান থেকে মিছিল করে একেবারে মেরুডে যাবে, তারও কিন্তু একটা প্রস্তুতি। এবং বেশ কিছু তৃণমূল কংগ্রেস সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছে একেবারে কলেজের সামনে। আমি সরাসরি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা কটার সময় যাবেন মিছিল? আচ্ছা, আজকে তো পরীক্ষা চলছে, এখান থেকে তো আপনারা স্লোগান করে যাবেন, তাতে কি কোনো অসুবিধা হবে, কি মনে হয়? অর্থাৎ তুমি বুঝতে পারছো যে পরীক্ষার মতো চলছে এবং বেশ কিছু অভিভাবক এখানে এসেছেন, তাদের সঙ্গেও আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে তো আপনাদের ছাত্রীদের পরীক্ষা, কোনো রকম অসুবিধা হয়েছে রাস্তা দিয়ে আসতে?
এখনো পর্যন্ত কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কি মনে হয় কিছুক্ষণের মধ্যে এখান থেকে মিছিল শুরু হবে এবং মিছিল করে আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যাবে, ওখানে কি মনে হয় যে অসুবিধা হতে পারে পরীক্ষার জন্য? দেখুন, একটা প্রতিষ্ঠা দিবস হোক যেই দিবসই হোক, মানে কিছু হওয়া মানে যে গন্ডগোল হতে হবে এটার তো কোনো মানে নেই না। এটা তো সবটাই নিজেদের কাছে আমার মনে হয়। আজকের দিনে পরীক্ষাটা ঠিক তো, কি মনে হয়? পরীক্ষার মনেই চলা উচিত, সেটা যেই হোক যাই হোক, তাই না? কেননা পরীক্ষাটা পিছানো মানে মানসিক একটা প্রস্তুতি নেয় তো ওরা ছাত্রছাত্রীরা, তো সেটা পিছিয়ে যাওয়া বা এগিয়ে যাওয়া তাদের কাছে খুবই একটা কষ্টদায়ক হয়ে যায়। তার জন্য আমার মনে হয় না। অর্থাৎ তুমি বেশ বুঝতে পেরেছি সবিক, আপাতত অনেক ধন্যবাদ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টিএমসিপির তোড়জোড় তুঙ্গে, আর এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য এবং আইনের পরীক্ষা। উচ্চশিক্ষা দপ্তরের অনুরোধ সত্ত্বেও পরীক্ষার দিন বদল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্দিষ্ট সময়সূচি মেনেই আজ পরীক্ষা শুরু হচ্ছে। আজ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহরে 3টে মিছিল রয়েছে, যার প্রস্তুতিও ইতিমধ্যেই তুঙ্গে। ছবি দেখাচ্ছিলাম আপনাদের। ত্রিমুখী এই মিছিলের জেরে শহরে যান চলাচলে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ইতিমধ্যে পুলিশকে চিঠিও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারতবর্ষের রাজনীতি এই ছাত্র সমাজ অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আজ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশের যে 2026 বিধানসভাকে লক্ষ্য করে কি বার্তা দিতে চায় সেটাই শুনে আমরা বুথ, জেলা, অঞ্চল সেখানে মানুষের কাছে পৌঁছে দেবো। 26-এর ভোটকে লক্ষ্য করে তো আমরা এসেছি এখানে। আমাদের কি বার্তা দিচ্ছে বা আমরা তার বার্তাগুলো আমরা অনুভব করব বা আমরা লোককে বোঝাবো। একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আর অন্যদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, এই দুইকে কেন্দ্র করে একটা সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল গোটা দিনভর গতকাল। রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা কি পেয়েছি শোনাবো আপনাদের। পুরো ব্যবস্থাটাই লুম্পেনদের হাতে চলে গেছে। এরা চায় সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনি ভয়াবহ চিত্র দেখছেন, 94,000 যে ভ্যাকেন্সি অনার্সের 30,000 ফিল আপ হয়েছে। আপনার গ্র্যাজুয়েশনে 30% ফিল আপ হয়েছে, 70% অ্যাডমিশন লোক নিচ্ছে না। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো, এর থেকে বড় যন্ত্রণার আর কিছু হতে পারে না। তাই তালা চাবি তো 8,200 লাগিয়ে দিয়েছেন, বাকিগুলো লাগিয়ে দিন। কলেজের পরীক্ষার সঙ্গে ছাত্র পরিষদ, তৃণমূল তাদের প্রতিষ্ঠা দিবসে কোনো সম্পর্ক থাকা উচিত নয় বলে মনে করি। পরীক্ষা ছাত্রদের উৎসব, ছাত্রদের উৎসব। উনি উদাহরণ দিয়েছিলেন যে অনেক সময় তো বন্ধ হয়, তখন সরকার তো সব চালু রাখে, আমাদেরও কষ্ট করে আসতে হয়। বন্ধে আমরা চালু রাখি, সব রাখি, অফিসেও যান, এবং সেখানে যদি আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয় তো সেটা খুব একটা সমস্যা হয় না, কিন্তু পরীক্ষা ফেলা যায় না। এটা হচ্ছে বাস্তব বোধের অভাব। তার মানে আমি জেদ করে যেটা করলেন সেটা হচ্ছে আর কিছুই নয়, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের একটা আশঙ্কার মধ্যে ফেললেন, একটা আতঙ্কের মধ্যে ফেললেন, একটা অসুবিধার মধ্যে ফেললেন। এতে উপাচার্য হিসেবে তিনি মনে হয় সঠিক করলেন না।